খুলনায় বন্ধ হওয়া ৯টি রাষ্ট্রায়ত্ত পাটকলের মালামাল ও যন্ত্রাংশ চুরির শঙ্কা করছেন শ্রমিকরা। এরই মধ্যে 2টি কারখানা থেকে চুরি গেছে প্রায় 2 লাখ টাকা যন্ত্রাংশ। মিলগুলোর হাজার কোটি টাকার পণ্য রক্ষায় নেই তেমন কোনো নজরদারি। নিরাপত্তা জোরদারের কথা জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান। পাটকল কর্পোরেশনের অধীনে থাকা সব মিল বন্ধ ঘোষণা করা হয় জুলাইয়ে। এর মধ্যে খুলনাতেই 9টি। এসব কারখানায় আছে 5,083টি তাঁত, যার বাজার দর প্রায় 1,000 কোটি টাকা। এর বাইরেও আছে কয়েক শত কোটি টাকার মালামাল। 23 আগস্ট ক্রিসেন্ট জুট মিলে 1,79,000 টাকা এবং 9 সেপ্টেম্বর যশোর জুট ইন্ডাস্ট্রির 93,000 টাকার মালামাল চুরি হয়। আমরা ঈদের সময় বাড়ি গেছি, তখন এসে দেখি মেশিন ঠিক নাই, আমাদের বাসা বাড়ি ঠিক নাই, ব্যাচেলার চুরি হয়ে গেছে। তাহলে এখন দীর্ঘদিন বন্ধ, এখন তো চুরির আশঙ্কা তো আমরা করবই। যখন জনগণ না থাকে, যেখানে নীরব জায়গা, সেটাকে কিন্তু চুরি করতে সুবিধা হয়। শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মনোজান সুফিয়ানও স্বীকার করেছেন চুরির ঝুঁকির কথা, আশ্বাস দিয়েছেন শিগগিরই ব্যবস্থা নেয়ার। আমি শঙ্কিত এই কারণে যে ওই যে বেলায় যদি ক্ষেত খেয়েছে, তাহলে সে ক্ষেত কিন্তু রক্ষা করার ক্ষমতা কারো থাকে না। তো সুতরাং যারা প্রজেক্ট হেড আছেন, প্রত্যেকটা চটকলের আমি মনে করি যে তাদের দায়িত্ব প্রথম। এখানে ডিসি সাহেব আমাদের শৃঙ্খলা বাহিনীর দায়িত্ব পরে। খুলনার 9টি রাষ্ট্রায়ত্ত পাটকলের নিরাপত্তার দায়িত্বে আছেন 98 আনসার সহ 351 জন নিরাপত্তারক্ষী। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক।